হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এই ঠান্ডার মধ্যে, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে, কারণ যাব হচ্ছে মামার বাড়ি অনেক দিন পর। কারণ মামার ছেলের বার্থডে আছে, সেই জন্য ইনভাইট করেছে। তো আমরা সবাই মিলে যাব, মা, আমি, বোনের ছেলে, বোন, আমার মেয়ে, সবাই মিলেই যাচ্ছি। আর এই যেখানে মিয়মোর, ভাবলাম এখান থেকে একটা কেক নিয়ে নিই, ও কাটবে, কেক কাটিং করবে। তো সেই জন্য এখানে ক্রিসমাস কেক তখন নতুন লঞ্চ করেছিল, তো সেইটাই নিয়ে নিয়েছিলাম। এবং সে এবং এটা চকলেট ফ্লেভারেরও ছিল। বাচ্চারা চকলেট ফ্লেভার খুব পছন্দ করে, আর আমার নিজেরও খুব ভাল লাগে। তো সেই জন্য ওর নাম-টাম লিখে নিয়েছিলাম, ওর যেটা নাম, বার্থডে একটা ট্যাগ নিয়ে নিয়েছিলাম। তো সেইগুলো নিয়ে এখান থেকে কিছু সুইটস আর কিছু জিনিস, মানে যেইগুলো হচ্ছে ক্যান্ডেলস, টুপি, হ্যাঁ, এইসব নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা মধ্যম গ্রামের দিকে রওনা দিয়েছিলাম। এই হচ্ছে মানে দক্ষিণেশ্বরের রাস্তা, বালির। তো এখানে দুজনে তো পেছন দিকে টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে আমরা কমপ্লেক্সে পৌঁছে গেছিলাম, ওরা কমপ্লেক্সে থাকে। আর এখানে এখনও কাজ চলছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে ফ্ল্যাটের মধ্যে চারিদিকে আর কি। আর এইখানে কমপ্লেক্সটাতে ওরা থাকে আর কি। তো এই যে ওদের দোতলায় আর কি ঘরটা। তো আমরা ওই জন্য নেমে পড়েছি। আর এখানে সিকিউরিটি গার্ড সাথে কথা বলে নিয়ে গাড়ি পার্কিং করে এবার আমরা যাব ওপর দিকে। আর এই পুচকেটা আমাদের দেখছে আর কি, নতুন তো, অনেক দিন পর গেছি। গিয়েই সঙ্গে সঙ্গে মিষ্টি খেতে বসে গিয়েছিলাম। আর এখানে টিভি দেখছে দাদু, হ্যাঁ, বসে বসে টিভি দেখছে, যারা এই যে বয়স্ক মানুষ আছেন। আর এখানে মোটামুটি এখানে বসেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা জার্নি হয়েছে। আর মা এখানে বসে বসে গল্প করছে মাইমার মায়ের সাথে, মানে আমার মামার শাশুড়ির সাথে। আর আমি একটু সেখানে ভ্লগ বানিয়ে নিচ্ছিলাম, কি করব করে। তো এই হচ্ছে ওদের ঘর বাড়ি। তারপরে দুপুরে খাবার দিয়ে দিয়েছিল মামা আর মামিমা মিলে, কারণ অনেকটা দুপুর হয়ে মানে বিকেল হতে যাচ্ছিল। তো সেই জন্য আমরা খেতে বসে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে বার্থডে বয়কেও তখন খাইয়ে দিয়েছিল, কারণ যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হচ্ছিল। গাইস, ছাদে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আর দেখো ছাদটা কি সুন্দর, তোমাদের ঘুরিয়ে দেখাই। আর মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য ভাল লাগছে চারিদিকটা। অবশ্য শীতকালে রোদ্দুর থাকলেও মন্দ হয় না, খারাপ লাগে না, ভালোই লাগে। তো দাঁড়াও দেখাই, এই দেখো বোন ঘুরছে, দাদু ওইখানে। এখানে অনেক ইয়ে লাগানো আছে, গাছ, ফুলের, গাঁদা ফুলের গাছ, নানা রকম ফুলের গাছ আছে লাগানো। আর এই যে এরা দুজন, ঝুঁকিস না ওই দিক দিয়ে, ঝুঁকিস না বাবা, পড়ে যাবি। এখান দিয়ে পুরো এটা দেখা যায়, এই যে নয়নতারা ফুলের গাছ, জবা, অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ, পাথরকুচি পাতা, রজনীগন্ধা স্টিক, রজনীগন্ধা খুব সুন্দর। এটা কি ফ্ল্যাটের লোকেরাই লাগিয়েছে নাকি আলাদা আলাদা ভাগ করা? এটা কাঠগোলাপ গাছ, কি সুন্দর ফুলটা, কি সুন্দর, হেবি সুন্দর দেখতে। আর এখান দিয়ে তো প্লেন যাচ্ছে, দেখো তোমরা বুঝতে পারবে কিনা। এয়ারপোর্টের সামনে বাড়ি হলে এই এক ইয়ে, যে প্লেনটা পুরো সামনে থেকে দেখা যায়। তো
মানে যাদের যাদের গাছ আর কি তারা এরকম লাগিয়ে দিয়েছে, দেখেছিস? মানি প্ল্যান্টস গাছ, ছাদের গাছগুলো ভালোও থাকে। ঢালাই করেছে, এইটাও বুঝেছে মাঝখানে। ফ্ল্যাটই উঠবে নাকি? হ্যাঁ, ফ্ল্যাট ফ্ল্যাট উঠবে। ফ্ল্যাটেরই কাজ হচ্ছে কনস্ট্রাকশনে। ফ্ল্যাট হয়েছে। নিজেদের বাড়ি ভর্তি চারিদিকে, বেশিরভাগ বাড়ি। না না, এই এরিয়া এইটা তো ফ্ল্যাট। মার্কেটও হচ্ছে তো নিচে নিচে। নিচে এই তো করলাম। এটা কি আলুর চপ, আলুর পাকোড়া? না, ফিশ চপ। ফিশ চপ। এই তো এইখানটা লাগাবো। না না, এইখানটা তো এই মাঝখানে ফটো আর এইগুলো আছে তো। ওগুলো ওই ডিজাইন করে ওইখান দিয়ে পাশ দিয়ে করে নিতে হবে। এটা একটু বড় দাও, তাহলে আমার দে, সুবিধা হবে। আমাকে বেলুন দে। না না, কোনজন এই কটা এরকমই থাক। ঠিক আছে, এখন ভেতরে অনেক আছে। দে না, আমি ফোলাচ্ছি বেলুন। কি বেলুন ফোলানো হচ্ছে? দে। পাম্পারটা নাও না, পাম্পারটা নিলেও তো হয়। দে। বের করো পাম্পারটা। জাপানে সব হাওয়া বেরিয়ে যাবে, পাম্পা নিয়ে কর, বুঝলি? কোথায় সেই পাম্পার? ওই তো আমি বের করলাম তো। এই তো নাই। নে মার মার করে। কমপ্লেনিং সিগমা বাহ, এত বড় জায়গায় বুঝতে পারবো না। যে তারপর আস্তে আস্তে এই ফিশ কাটলেটগুলো সব বানিয়ে নেওয়া হয়েছিল ব্রেড ক্রামস মাখিয়ে। আর এইগুলো একটা কন্টেনারের মধ্যে সব স্টোর করছিলাম, করে এগুলোকে একের পর এক সাজিয়ে এগুলোকে ফ্রিজে রেখে দেবো। কারণ ফ্রিজে রেখে দিলে এটা আরও ভালো, মানে ফ্রাই করার সময় একটু ভালো জমাট বেঁধে যাবে আর খেতেও ভালো লাগবে, তো সেই জন্য। আর কোটিংটা খুব সুন্দর হবে, তো সেই জন্য একে একে করে সব কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম। যখন সন্ধ্যাবেলা কেক কাটিং হবে, সবাই আসবে, তখন এগুলো একটার পর একটা ভেজে ভেজে সবাইকে ডিপ ফ্রাই করে দেওয়া হবে। তো সেই জন্য প্রত্যেকটাকে কন্টেনারে মাখিয়ে রাখা হচ্ছিলো। আমি, বোন সবাই মিলে হাতে হাতে করে এগুলোকে তৈরি করে ফেলেছিলাম। কারণ যেহেতু সন্ধেও হয়ে গেছে আর অন্যদিকে ডেকোরেশনগুলোও করতে হবে, কেক কাটিংয়ের জায়গাটা সাজাতে হবে, তো সেই জন্য। আর এইদিকে যারা ভেজ খাবে, ভেজের জন্যও আলাদা ব্যবস্থা আছে, মানে তাদেরও পকোড়া টাইপ করা হয়েছে পানিরের, তারপরে বিট দিয়ে বিটের যে ভেজিটেবল চপ হয় সেটা করা হয়েছে। আর এখানে সমস্তটা আনানো হয়েছে অনলাইন, এগুলোকে আস্তে আস্তে দেয়ালের মধ্যে স্টিক করতে হবে, তো সেইগুলোরই চেষ্টা চলছিল। আর এইদিকে এরা ক্যারাম খেলেই যাচ্ছে, ঠিক আছে? তো এখানে ক্যারাম খেলেই যাচ্ছে আর আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি কী করে সাজাবো। তখন বিকেলবেলা আর কি, সন্ধ্যেবেলা যেহেতু সবাই চলে আসবে আর আমাদেরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বেশি রাত্রি হয়ে গেলে তখন অনেকটা চাপ হয়ে যাবে ফেরা। তো সেই জন্য এগুলো সব একে একে করে স্টিক করে লাগিয়ে দিচ্ছিলাম দেয়ালের মধ্যে। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and one, yeah, yeah. Oh, 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 oh. Memory blank. আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, দাদু ওই জন্য পুজো করে নিচ্ছে। আর এই যে একজন ফোন স্ক্রল করে ঘেটেই যাচ্ছে, আর এইদিকে দাদু ব্যস্ত এখানে পুজো করতে। আর এদের সিংহাসনটা কি সুন্দর না? আর এখানে আমার বোনের যে ছেলে, সে আর কি শুয়ে আছে। এখানে মা,
দাদুরা সব গল্প করছে আর কি, এখানে চা সার্ভ করছে মামা মাইমা। তো এখানে সন্ধে হয়ে গেছে, তো ওই জন্য সবাই মিলে বসে চা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি একটা। তো এখানে এরপর এখানে সব বেলুনগুলো সব টেবিলের মধ্যে স্টিক করে দিয়েছি। আর এই যে আমার চা, এখানে আমি চা খেয়ে নেব কারণ মাথাটা ধরে আছে, আর সেই জন্য একটু চা খেয়ে নিলাম আর কি। আর এই যে এখানে বসেছি, মানে আমি বসিনি, বোন আর মাইমা মিলে এখানে কড়াইশুঁটি কচুরির পুর ভরতে বসে গেছে, কারণ রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি হবে, তো সেই জন্য। আর অনেক লোকজন আসবে, মানে বাচ্চা অনেকগুলো আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি প্রিপারেশন নিতে হবে, কারণ আগে থেকে না করলে ওরা এসে তখন মানে একটা বাচ্চাদের যেটা হয় আর কি, তখন একসঙ্গে সবটা সামাল দেওয়া যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ করে নেওয়া হচ্ছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া হবে আসা মাত্র। এখানে মাইমা রেডি হয়ে নিয়েছে, তো এখানে আস্তে আস্তে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে তো এবার আসতে শুরু করে দিয়েছে সমস্ত ক্ষুদে সদস্যরা, যারা আর কি ইনভাইটেড এই বার্থডেতে তারা। আর এখানে সমস্ত বাচ্চারা এসে গেছে একের পর এক, এসে এখানে বিছনায় উঠে পড়েছে, তো তারা তাদের মতো খেলতে শুরু করে দিয়েছে। আর এই যে বল, এই বল নিয়ে এখন খেলা হবে, কে ভালো শট মারতে পারে পা দিয়ে। এখানে বাচ্চা এবং তার মায়েরা সবাই চলে এসছে, এবং এখানে যে ইভান যে কেকটা মিয়োমোর থেকে অর্ডার করেছিল, যার থিম ছিল হচ্ছে সোলো লেভেলিং অ্যানিমে, এবং যেটা মিয়োমোর থেকে অর্ডার করা ছিল, খুব সুন্দর ছিল কেকটা। ও 13 বছরের জন্মদিন সেলিব্রেট হচ্ছে, আর এই ব্লু কালারের কেকটা এটা ওর পছন্দের, ইভানের, ওর নাম ইভান, তো ইভানের পছন্দের কেক এসছে। আর এই কেকটা খেতে ভালো ছিল, এটা মানে চকলেটের সাথে বাটারস্কচ ফ্লেভার দিয়ে, এটা 2-3 রকম ফ্লেভার দিয়ে করা ছিল কেকটা। আর এখানে সবাই মিলে ওকে উইশ করা হচ্ছে, হ্যাঁ, তো এটাই একটা মজার। আর এইদিকে এই যে পুচকুটা, এই পুচকুটা তো সমানে কেক টেনে নিয়ে নিচ্ছে, কারণ ও কাটবে। আসলে যেটা হয়, বাচ্চাদের দেখে আর একটা বাচ্চার ইচ্ছে হয় যে আমিও কেক কাটবো, তো সেই জন্য আমি যে কেকটা এনেছিলাম ওই কেকটা, আর ও যেটা পছন্দ করে অর্ডার দিয়েছিল সেই কেকটা, তো দুটো কেকই এখানে কাটিং করা হবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ। পায়েস খাচ্ছে এখন, কেক, পায়েস, ফ্রেঞ্চ ফ্রাই, চকলেটস, তো পায়েস তো মিষ্টিই হবে। No, bro. MGY is free. ওইখানেই বলবে গো, ওই এখানটাই বলবে, আলুর দম তুমি খাবে, এই দেখ সে সেখানে হাতে লুচি খেয়ে বসে, এটা ভালো লাগছে না আর। একদম কেক কাটিং হওয়ার শেষে আমরা বসে পড়েছিলাম ডিনার করতে, কারণ আমরা বাড়ি যাব, তো অনেকটা রাত হয়ে যাবে, আর গাড়ি অনেকক্ষণ থেকে ওয়েট করছে, তো তাকেও বাড়ি ফিরতে হবে, তো সেই জন্য আমরা এখানে ফ্রাইড রাইস, চিকেন,
পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। আমি অত আর ক্যাপচার করতে পারিনি, কারণ বাচ্চাদের সাথে গল্প করতে করতে আমার সময় চলে গেছে। আর এখানে সবাই খেতে বসে গেছে ডিনার করতে। তো এখানে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম সবই খেয়ে নিয়েছিলাম মোটামুটি। হ্যাঁ, খুব ভালো কাটলো আজকের দিনটা। তো এবার বাড়ি যাওয়ার পালা, তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু বাড়ি চলে যাচ্ছি, তো সেই জন্য দাদুর জন্য মনটা কেমন করছে, কারণ দাদুকে ছেড়ে যেতে আমার খুব কষ্টই হয়, কারণ দাদুকে আমি খুব ভালোবাসি সেই জন্য। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের মতো টাটা।